যেটা বলছিলাম যে জলসা দিলে এই কোরআনের মাহফিলগুলো করলে জাতির উপকার আছে কিনা অনেক মুসলমান প্রশ্ন করে। কি বলছি বুঝতে পারছেন না? যে জলসা দিলে টাকা খরচ করে জলসা দিলে কি লাভ আছে? কই একটাও তো নামাজি হচ্ছে না, একটা লোক কোরআন শিখছে না। এই প্রশ্নটা অনেকে করে কি করে না? করে কি করে না? আর আল্লাহর কথাটা শুনেন, ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। একটা প্রশ্ন করছি, একটা উত্তর দিচ্ছি, খালি উত্তর করে নেন। কথা বোঝা যাচ্ছে? জলসা দিলে লাভ আছে না নাই আমার কথা নয়, আল্লাহর কথা শুনুন। ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। এটা 28 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইন। এটা 26 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা কফ। কোরআন শোনাচ্ছে ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন কোরআন দ্বারা। কি দ্বারা? জোরে বলেন বাবা। যখন বয়ান হবে, বক্তব্য হবে, লেকচার হবে, ওয়াজ হবে, নসিহত হবে, কিসের বক্তব্য হবে? কোন সাবজেক্টের উপরে? কোরআন দিয়ে কথা হবে, আল্লাহর কথা ডাইরেক্ট আলোচনা হবে। আমার বাপ কি করেছে, অমুক পীর সাহেব কি করেছে, তোর পীর সাহেব কথা আমি শুনতে যাবো? আমার আল্লাহ কি বলেছে ওটাই বলো। 30,000 টাকা 20,000 টাকার বক্তা আনছে, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, গল্প করে করে দিব্যি নেমে চলে গেল। আর সাধারণ মানুষ কিছু বললেই না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাযাক্কির, স্মরণ করাও, মানুষকে রিমাইন্ড করো, বিল কুরআন, কোরআন দ্বারা। এর দ্বারা লাভ কি হবে? ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন কোরআন দ্বারা নবী আপনি উপদেশ দিন। যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে তাদেরকে আপনি কোরআন দ্বারাই উপদেশ দান করুন। বলুন সুবহানাল্লাহ। এবার 30 পারা সূরা গাশিয়া, ওখানে একটু আয়াত পড়ুন। ওখানে আবার কি বলছে দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এর আয়াতের কয়েকটা অংশ আগে থেকে আল্লাহ এরকম বলে আসছে। কি বলছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি কি সুন্দরভাবে উট সৃষ্টি করেছি, উটকে কিভাবে বানিয়েছি, উট নিয়ে কখনো গবেষণা করেছো? কে বলছেন? আল্লাহর নাম একটু জোরে বললে গুনাহ আছে নাকি? আল্লাহ কি বলছেন? উট নিয়ে কোনোদিন ভেবেছো? মানুষ বলছে উটে কি আছে রে? উটের একটা কুঁজ আছে, মরুভূমির জাহাজ, আর ওই কাটলে একটু মাংস হয়, কুরবানির সময় মুসলমানরা খায়, এই তো উট। এছাড়া ওর আর এক্সট্রা কি আছে? ওর মধ্যে কোনো কি এক্সট্রা কিছু আছে? আছে। কি আছে? বিজ্ঞানীরা বলল উটের মধ্যে এমন দুটি বস্তু আছে অন্য প্রাণীর মধ্যে সে দুটি নাই। এক নম্বর হলো উটের শরীরে আছে এয়ার বা বাতাস, অক্সিজেন রিজার্ভ করে রাখার মতো একটা ট্যাঙ্ক। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো উটের শরীরে আছে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। কেন আছে? তার কারণ হলো আপনাদের এটা মেদিনীপুর ঝড় যখন শুরু হয় 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে ঝড়টা থেমে যায়, কিন্তু মরুভূমি এলাকায় বালু ময়দানে যখন ঝড় শুরু হয় 1 দিন 2 দিন 3 দিন ঝড় চলতে শুরু করে। 160 কিলোমিটার 100 কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ারে ঝড় যখন শুরু হয়, উটগুলো তখন যাবে কোথায়? উটগুলো মাটিগুলি বালুগুলি পা দিয়ে খনন করে মুখটা তখন বালির মধ্যে ভরে দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ঝড়ের হাত থেকে নিজেকে সম্পূর্ণ সেফ রাখে। আর মুখটা যখন বালির মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ওর শরীরে যে অক্সিজেন রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে, চেম্বার রয়েছে, ওখান থেকে অক্সিজেন চালিয়ে কাজ চালিয়ে নেয়।
আরেকটা আছে ওয়াটার ট্যাঙ্ক, একদম মিনারেল ওয়াটার ট্যাঙ্ক এবং রিজার্ভ করা, সংরক্ষণ করা। উটের শরীরে আছে যেটা আপনার শরীরে নাই। আপনি তো যেখানে যাচ্ছেন একটা পানির বোতল নিয়ে ফুচফুচ করে খেয়ে নিচ্ছে, আবার মুসলমানরা ওই কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। খাচ্ছে কি খায় না? কোকা কোলা, পেপসি, তারপরে 7 আপ। নতুন জামাই এসছে, বাবা একটা ডাব কেটে দে, একটু গ্লুকন্ডি পানি বা আরো ভালো ভালো যে সমস্ত আমাদের লেবু জল তা দাও, ফটাস করে একটা স্প্রাইট কিনে আনলাম। আপনি যে স্প্রাইট খেলেন, 7 আপ খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, কোকা কোলা খেলেন, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করুন, এর মধ্যে আপনার শরীরের 1% উপকার হয় এমন কোন জিনিস নাই, বরং যেটা আছে সেটা হার্মফুল, ক্ষতিকারক। ওটা 100 টাকার এই প্রোডাক্টটা কিনছি, এর 70% ইসরায়েলি প্রোডাক্ট চলে যাচ্ছে সেই জায়গায়। তারা এই টাকাটাকে নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে, প্রফিট করে, সেই টাকার মরণাস্ত্র কিনে নিরীহ ফিলিস্তিনিদেরকে মেরে শেষ করে দিচ্ছে। তার মানে আমরা এখান থেকে বসে আমার ফিলিস্তিনের নিরপরাধ ভাইদের মারার জন্য কোকা কোলা, কোল্ড ড্রিঙ্কস কিনে, পেপসি কিনে ইসরায়েলিদের পকেটে টাকা ভরছি। কাজটা ঠিক করছেন তো? ভেবে দেখবেন, বাড়িতে খাওয়ার আগে, বোতল ফাটানোর আগে, ফ্রিজ থেকে খুলে ফটাস করে খাওয়ার আগে ভেবে দেখবেন। তাহলে উডের মধ্যে কটা জিনিস থাকলো? একটা এয়ার ট্যাঙ্ক, আর একটা হলো, আর একটা জল আর অক্সিজেন, দুটি পেয়ে গেল। যার জন্য 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনও উট যদি বাইরের অক্সিজেন বা বাইরের পানি না পায়, আল্লাহকে বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তা কোরআন কি শোনাচ্ছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা, উটকে আমি কিভাবে তৈরি করেছি ভেবে দেখেছো? তাহলে উটের একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। 2 নম্বর, ওয়া ইলাস সামা কাইফা রুফিআত। আমি আসমানকে কিভাবে সুন্দর করে তোমাদের মাথার উপরে সুন্দরভাবে আমি বানিয়েছি, এটাও কি কখনো ভেবে দেখেছো? 3 নম্বর, ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। আর পাথর, পাহাড়কে আমি কি সুন্দর করে তৈরি করেছি। পৃথিবী মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয় কি হয় না? ভূমিকম্পের জন্য কোরআনের মধ্যে স্পেশাল একটা সূরা আছে, যে সূরার নাম হলো জিলজালা। ভূমিকম্প হওয়ার কারণটা কি? মাটির মধ্যে রয়েছে ভূত্বকে, মাটির তলায় রয়েছে প্লেট। এই প্লেটগুলি চলমান, একটা যখন আরেকটার সঙ্গে সংঘর্ষ হয় তখন মাটিটা কেঁপে ওঠে। বড় বড় বিল্ডিংগুলি, বিশাল বড় বড় স্ট্রাকচারগুলি, বিশাল বড় বড় ফ্যাক্টরিগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মাটির মধ্যে চলে যায়। আল্লাহ বলছেন, পাহাড়গুলো আমি পিরেকের মতো সাপোর্ট দিয়েছি, দিয়ে আমি পুরো শহরটাকে, পুরো পৃথিবীটাকে, পুরো ভূত্বককে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করো দামি রড, দামি পাথর, দামি দিয়ে আমি ভূমিকম্প বাঁচাবো, না। আনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এটা 29 পারা সূরা মুলকের 2য় পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমি আসমান থেকে যদি জমিন ধসিয়ে দিই, ভূমিকম্পে মাটির মধ্যে যদি গেড়ে দিই, তোমরা কি পারবে বাঁচাতে? পারবে না। তাহলে আল্লাহ উটের কথা বললেন, পাহাড়ের কথা বললেন, আর কি বললেন? তিনি বললেন তোমাদের জন্য আকাশের কথা। এবার কি বলছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। আল্লাহ বলছেন, নবী তুমি উপদেশ দাও, তুমি নসিহত করো, তুমি অ্যাডভাইস করো, তুমি বক্তব্য করো। ইন্নামা আনতা মুদাক্কির, তুমি শুধুমাত্র মানুষকে সতর্ক করে দাও, তুমি শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দাও। এবার আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নাও,
ওসি নাও, তুমি বিএসএফ নাও, সিআইএসএফ নাও, নামাজ না পড়লে ঘাড় উড়িয়ে দাও। এটা আল্লাহ বলেছে নাকি? এই যে বলছেন না কেন, যে মদ খাবে মুন্ডু কেটে আলাদা করে দাও, যে মসজিদে যাচ্ছে না বুলডোজার দিয়ে ঘর ভেঙে দাও, এরকম ইসলাম, এরকম নির্দেশ ইসলামে আছে? নাই। মানুষকে ডাকো, মানুষের কাছে বলো, মানবে আর মানবে না সেটা তার ব্যাপার, তবে ধরবো আমি আল্লাহ। সুতরাং এটা নবীর উপরে শুধু দায়িত্ব না, আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে দায়িত্ব কি? যতটুকু আমরা জানি এটা অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়ার জন্য টাকা খরচ করে, পয়সা খরচ করে আপনাদেরকে ডেকে বসানো হয়েছে, এটা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। তবে হ্যাঁ, জলসা শুনে, কোরআন শুনে যার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে সেই ব্যক্তি উপকৃত হবে, তার লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর এটা কি আপনার ব্যবসা বাঁচানোর জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? কি গো, এটা আল্লাহর কালাম থেকে শুনুন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী, মানুষকে আপনি উপদেশ দিন, মানুষকে বলতে থাকুন, মানুষের কাছে মেসেজ পৌঁছে দিন। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যারা, ঈমানদার যারা, বিশ্বাসী যারা, তারা এটা শুনে উপকৃত হবে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে জলসা শুনে উপকার হওয়ার একটা রাস্তা আছে না? নাই? আছে, আছে, আছে। তবে সেই জলসাটা হতে হবে কোরআন থেকে, নবীর হাদিস থেকে। ওই বাঁচা গল্প বলে গেলে মানুষ ভালো হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। দুটো জবাব পেয়ে গেলেন। এইবার চলুন, মানুষকে যখন দাওয়াত দেবেন, মানুষকে যখন নামাজের কথা, ইসলামের কথা বলবেন, মানুষকে কলেমার দিকে, ইমানের দিকে, মসজিদের দিকে আনবেন, লাঠি বাড়ি মেরে, মারধর করে, প্রেসার ক্রিয়েট করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কি লোকে ডাকবেন? না, ও সিস্টেম ইসলাম বলে নাই। কি বলেছে? 14 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আপনাদের মনটা খুব খারাপ লাগছে, তাই না ভাই? আহা, দেখে বুঝতে পারছি সব যেন কি অশান্তি, ছটফট ছটফট করছে, আর ভালো লাগছে। আচ্ছা, একটু বলবো নাকি দোয়া করে দেবো? বলবো? 2-3 বলছে গো, ঠিক আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ। আজকে জাগিয়ে দিন আর ফজরের সময় সব শুইয়ে দিন, তাই ওই জলসায় কোনো লাভ নাই। আমি বারবার সব জায়গায় বলি, জলসার টাইম 12টা থেকে 1টা শেষ করবেন। এরপরে জলসা মানে লুঙ্গি কোথায় থাকবে আর যিনি শুনছেন তিনি কোথায় থাকবেন খেয়াল থাকবে। কি বললো, নামাজ পড়বে 1টার সময় শুলে সে উঠবে কি করে? 1টায় শুলো মানে 2টোই ঘুমোবে, 2টোই যদি ঘুমায় 3টে 4টে 5টা 5:10 ফজর শেষ, উঠে দেখছে 6:30। উফ আল্লাহ, কি হলো কি হলো? ফেরেশতা বলছে তোকে ধরবো আর যে বক্তব্য করেছে তাকে ধরবো, দুজনকে ধুনবো। এখন আমি এসে পড়েছি, তুলেছি 11:30, এখন তো কিছু বলার নাই, যা হোক বলে মেলে আমার টাকাটা তো নিতে হবে না, কি বলবেন? বাবাজিরা, আল্লাহ ও লাইনের মাল আমি নাই। যেটা শোনাচ্ছিলাম, মানুষকে যখন দিনের দিকে, ইসলামের দিকে আনবেন, কিভাবে মানুষকে দাওয়াত দেবেন?
কোরআন শুনিয়ে দিচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে আমার নবী, আপনি যখন মানুষদেরকে ইসলামের দিকে ইনভাইট করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, উপদেশ দেবেন, ভালো ভালো কথা বলে যুক্তির সঙ্গে তর্কের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে দিনের দিকে ডেকে আনবেন। কে আপনার কথা শুনে মুসলমান হবে, হেদায়েত হবে, আর কে হবে না ওটা আপনার জানার কথা না। হবে আর হবে না কে সেটা দেখব আমি আল্লাহ। সেটা কে দেখবেন? আল্লাহ। সুতরাং জলসা শুনে কে ভালো হবে আর না হবে ওটা আমাদের কথা না। আমাদের দায়িত্ব, আমাদের ডিউটি হলো সত্যটা আপনাদের কাছে বলে দেওয়া। মানলে লাভ, না মানলে কবরের শাস্তি পেতেই হবে। সত্যটা মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। চলুন কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীমের একটা নাম হলো হাকিম। কি নাম বললাম? যেহেতু আমাকে কোরআন এবং বিজ্ঞানের উপরে কয়েকটা কথা বলতে বলা হয়েছে, দুটো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে হাকিম। কি বললাম? হাকিম, বিজ্ঞানময়। আবার আপনি যদি ইয়াসিন সূরা পড়েন, অনেক মায়েরা আছে ইয়াসিন পড়ে, পড়ে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরাটা মনে আছে আপনাদের? এই সূরাটা শুনেন নাই কোনোদিন? এটা শুনেন নাই? আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে মায়েরা যত কাজ থাকুক না কেন, ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ সাংসারিক কাজ করার আগে প্রথমে কোরআন নেবে। কি নেবে? না মোবাইল নেবে? জোরে বলেন। মায়েরা উঠবে ভোরের বেলা, উঠে স্বামীকে ডাকবে। মসজিদে যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, এখানে আরেকটা মৌলবী মিলাদ করছে নাকি? আপনারা চুপ করুন, আপনারা কথা বলে আমরা বলবো কি করে? এমনি মেয়েরা কথা বেশি বলে, আর যখন দেখবেন মেয়েদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া শুরু হলে স্বামী জীবনে পারবে না। আপনি পেরেছেন কোনোদিন? আপনারা কেউ পেরেছেন বোর কাছে? কথা বলে না। এই যে আমাদের মেদিনীপুরের এই যে দিলীপ ঘোষ মহাশয় আজকের বিয়ে করলেন গো 61 বছরে। আহা হা হা। যাই হোক, একটা আইবুড়ো নামটা তবু ঘুচলো। আমি বলছি কাকু করেছে বার মজা বুঝবে, এতদিন তো করনি। ও এমন একটা জিনিস, মেয়ে ছেলে যে বাড়িতে আনেনি সে কাঁদছে যে কবে আসবে, আর যে এনেছে সেও কাঁদছে কবে যাবে। খুব ঝামেলার জিনিস, খুব সাবধান, এক ডেঞ্জারাস জিনিস। এটা ছাড়া বাঁচাও যাবে না, আর ওটা থাকলেও বাঁচা খুব মুশকিল ব্যাপার, কারণ ব্যবহারটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ও কি জিনিস যদি ভালো করে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনার না থাকে, সংসার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতাই না থাকে, বিয়ে করে টাকা পয়সা সব বিবির হাতে তুলে দেবেন, 6 মাস পরে দেখবেন ভাড়ার ঘরে বাস করছেন। কি বুঝলেন? এজন্য মায়েদের বলছি একটু আস্তে কথা বলুন, যাদের কথা বলার খুব প্রয়োজন কানে কানে বলুন। শাশুড়ির নামে কথা, বৌমার নামে কথা, এইগুলি জলসায় বলে। আর কি বলবে? আমার শাশুড়ি গো খুব জ্বালাতন করে, ঘুমোতে দেয় না, খেতে দেয়, এই তো বলবে। আর কি বলবে? আরেকটা মেয়ে বলছে, এই তোর শাশুড়ি অনেক ভালো খাপা, আমার শাশুড়ি হলো ফেরাউনের মা, ঘুমোতে দেয় না, ঘুমোলে লাথায়, আমরা স্বামী স্ত্রী গল্প করি সহ্য করে না, এইসব উল্টো পাল্টা কথা বলছে। তো আজকের গল্পটা বন্ধ করে 2-4টে কথা শুনুন,
আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গতকাল বৃষ্টি হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ উপহার দিয়েছে। দু চারটে কথা বলবো, আমি বেশি কথা নয়, খালি কটা কথা যেন আপনাদের বোঝাতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। মুসলমানের মধ্যে মুসলিম যারা, তাদের দিনের শুরুটা হবে আল্লাহর কালাম দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফ পড়ে নিয়ে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনাদের সবার মোটামুটি বাড়িতে বউটো আছে বা ইস্টি আছে। আচ্ছা, আজকের সকালে সূরা ইয়াসিন পড়েছে এইরকম কোন আল্লাহ ওয়ালা আছেন তার ইস্টি যে ইয়াসিন পড়েছে? হাত তুলুন। কেউ নাই? হ্যাঁ, কি বলেছি বুঝতে পারেন নাই? আপনার ইস্টি সকালে ইয়াসিন পড়েছে বা কোরআন পড়েছে, আপনি শুনেছেন বা দেখেছেন, এরকম কি পিসাব আছে? হাতে কোন পিসাব আছে দেখুন। কারোর বউ আজকে সকালে কোরআন পড়েনি? কোথায় এসেছি আমি? আল্লাহু আকবার। আচ্ছা, নিয়ত করুন আগামী কাল থেকে পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি পড়াতে পারেন, যদি আপনার বাড়ির মধ্যে আপনার বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, কেউ না কেউ যদি কোরআন দিয়ে আপনার ঘরটা প্রথম সকালের কোরআন দিয়ে আপনার কাজ শুরু হয়, ওই দিনটা ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে শেষে? বিরিয়ানি আছে আজকে? বিরিয়ানি খেয়ে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করুন। নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী বললেন, যে ঘরের মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা বড় বাড়ির মতো, সেটা বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বাস করে না, যে বাড়িতে মানুষ ছেড়ে চলে গেছে, 3 বছর 4 বছর হয়েছে, ওই বাড়িতে এখন টিকটিকি থাকবে, আরশোলা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকা থাকবে, মাকড়সা থাকবে, জিন থাকবে, খবিস থাকবে। ঠিক যে দেহের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন নাই, ওটা পোড়ো বাড়ি, ওটা মৃত্যু বাড়ি, ওটা কবর বাড়ি, ওটা কবরস্থান। ওখানে কোনো রকমের বরকত নাই। বাঁচতে যদি চাই, আগামীতে নিয়ত করি ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান, তারা দিনের শুরু করবে কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের কপাল এমনি এমনি পড়েনি। আমরা এখন সব জায়গায় আন্দোলন করছি, আমাদের দাবি মানতে হবে, ওয়াকফ ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না। আন্দোলন করুন এবং 26 তারিখে ব্রিগেডে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়ি থেকে একজন করে হলেও যাবেন। এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা কোনো সাম্প্রদায়িক লড়াই না। আমাদের বাপেদের রেখে যাওয়া সম্পত্তি কেউ বেদখল করবে? দেশ এবং সংবিধান, বাবা আম্বেদকর তিনি যে সংবিধান প্রণয়ন করেছেন, সেই সাংবিধানিক অধিকার আমাকে দিয়েছে আমার রাষ্ট্রে বেঁচে থাকার জন্য। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমার বাপেদের রেখে যাওয়া দানের সম্পত্তি আমাদের ভোগ করা। আপনি যদি 5 বিঘে জমি রেখে যান, 2 কাঠা জায়গা কিনে রেখে যান, এই জমির অংশটা ছেলে মেয়ে ভোগ করবে কি করবে না? সেটা অন্য কেউ যদি দখল করতে আসে, আপনার এবং আমার ছেলের অধিকার আছে তাদের বিরুদ্ধে আইনি ভাবে লড়াই করে বাপের সম্পত্তিটা ছেলে হিসাবে বুঝে নেওয়া। সুতরাং 26শে এপ্রিল আগামী কাল, যেমন শনিবার, নেক্সট শনিবার, আগামী 26শে এপ্রিল শনিবার, প্রত্যেক বাড়ি থেকে একজন করে পুরুষ ব্রিগেডের ময়দানে যাবেন সকলে ইনশাআল্লাহ। বলুন
এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু আবার দল বলছে যাওয়ার দরকার নাই। না, এই সমস্ত গদ্দারদের কথা শুনবেন না। আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, দেশ আমাকে অধিকার দিয়েছে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে লড়ার, সেটা আমরা করব ইনশাআল্লাহ। বলেন, আপনাদের বলে গেলাম। তাহলে শোনাচ্ছিলাম যে বাড়িতে কোরআন নাই সেটা পোড়ো বাড়ির মতো, আর আমরা আমাদের ঘরটাকে মরা বাড়ি, কবরস্থান করে রাখতে চাই না। তাই আগামী যত দ্রুত সম্ভব হয় যোগ্য ইমামের কাছে আপনি কোরআন শিখে এসে আপনার ছেলে আপনার মেয়েটাকে শিখিয়ে এনে বাড়ির মধ্যে প্রত্যেক দিন সকালে 10 মিনিট হলেও কোরআন পড়বেন। বলি ইনশাআল্লাহ। কোন সূরা? এই ইয়াসিনটা। কি বলছে আল্লাহ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরাটি যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লিখে দেবে। ক খতম? 10 খতমের দাম কত বুঝুন? ঠিক ধরেছে, 10 খতম 5000 টাকা। করুন, নিজে পড়বেন, বলুন ইনশাআল্লাহ। এই জন্য তো ইমাম সাহেব রাখা, নিজে শিখে নেব, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম এই জন্য রাখা যে আমি কোরআন শিখে আমি আমার বাপের জন্য পড়বো, আমি শিখবো, আমি জানবো, এই জন্য ইমাম রাখা। খালি মুরগি জবাই করে দেবে আর ওই ছেলের খাতনা মুসলমানি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। চিটিংবাজ দেখেছেন কত বড়, কত বড় পাকা চিটিংবাজ, একবার চিন্তা করুন। মোচনমানির অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত করেছে। কি আপনাদের এখানে হয় কি হয় না? মুসলমানদের মধ্যে কিছু কালচার আছে, খ্রিস্টানদের কালচার। 1 নম্বর হলো হ্যাপি বার্থডে টু ইউ। এটা আপনারা করেন তো? আহা, মুসলমান। আর কোরআন কি শোনাচ্ছে? চাই যে হ্যালো, কোরআন কি বলছে শোনো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 120 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। খালি সূরা বাকারা 120 নম্বর আয়াতটা মনে রাখুন। কি বলছে আল্লাহ? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ বলছে, ও নবী, ও আমার প্রিয় বিশ্ব নবী, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিইজম এবং খ্রিস্টান এরা কখনোই জীবনে আপনার উপরে সন্তুষ্টি হবে না। কতক্ষণ? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মতো তুমি ড্রেস না পরবে, তাদের মতো ধর্মীয় আচরণ না করবে, তাদের মতো চুল না কাটবে। তোমাদের বাড়ির মেয়েরা, তোমাদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের মতো যতক্ষণ না চালচলন করবে, তাদের ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণ যতক্ষণ তোমরা পালন না করবে, ওই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি হবে না। এই যে 50,000 ফিলিস্তিনিদেরকে ইহুদি শেষ করেছে, কেন জানেন? ইহুদিরা, ইহুদি ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে, কোন ব্যক্তিকে তারা মানুষই মনে করে না। তারা মানুষ মনে করে না। তারা কি মনে করে? ওয়াকালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা।